সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের আজকে একটা আদর্শ বাগান কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই বাগানটায় এই যে লিচুর মুকুল ধরেছে। আর কিছুদিনের মধ্যে এই ফুলগুলো ফুটে যাবে এবং এখানে দানাদার লিচু হবে। আমি এই বাগানটা সম্বন্ধেই আজকে বিস্তারিত বলবো। আসলে আমার এই বাগানটা ছিল হচ্ছে মিশ্র একটা ফলের বাগান। আমার লিচু বাগানের লিচু গাছের পাশাপাশি আমি এখানে আমের গাছ লাগিয়েছিলাম। এই আমের গাছগুলোর আম্রপালি জাত ছিল, আম্রপালি আমের জাত ছিল। আমরা আমের গাছগুলো লাগিয়েছিলাম হচ্ছে ৫ বছরের জন্য। যে লিচু গাছের প্রতিটা লিচু গাছের ফাঁকে ফাঁকে আপনার হচ্ছে একটা করে আমের গাছ আমরা দিছিলাম। এর কারণেই যে লিচু গাছটা বড় হতে একটু সময় লাগে। এর মাঝে ২-৪ বছর আমরা যেন ফলগুলো আমরা নিয়ে নিতে পারি আমের। এজন্য আমাদের আম গাছগুলো লাগিয়েছিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার লিচু গাছ মোটামুটি বড় হয়ে গেছে। আপনারা যদি দেখেন যে এই আমের গাছগুলো আপনারা দেখেন, এই আমের গাছগুলোর বয়স ৬ বছর। এখানে এই গোড়াগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ৫ থেকে ৬ বছর পরে মারা গেছিল এরকমও আছে। গাছ ৭ বছরেরও গাছ আছে আমার এখানে। তো এই গাছগুলো আমরা এখন কেটে ফেললাম। কেটে ফেলে সম্পূর্ণ লিচুর বাগানটা আমরা এখন এখানে রাখলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন আমার গাছগুলো যদি আমি ডিস্টেন্স দেখাই আপনাদেরকে, যদি এইখান থেকে দেখাই, এই গাছটা দেখেন, এখান থেকে এই পিছনে যে গাছটা আছে, এই এখান থেকে এই গাছটা যদি আমরা দেখাই, এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে একটা গাছের দূরত্ব আমি ১৫ ফিট পর পর দিছি, কিন্তু অ্যাকচুয়ালি ৩০ ফিট থাকার কথা আর কি গাছগুলোর দূরত্ব। আমরা দেখা যাচ্ছে আরো ৫ থেকে ৭ বছর পর মাঝখান থেকে একটা করে লিচু গাছ আমরা কেটে দিব, তখন আমাদের ডিস্টেন্সটা ৩০ ফিট পর পর থাকবে। তো আপনারা এই পরিকল্পনা নিয়ে আপনারা বাগান করতে পারেন। আপনারা যদি ফলন বেশি চান, দেখা যাচ্ছে একই বাগানে আমি আমও পেলাম, ৫ বছর আমি আম এখান থেকে সুন্দর আমি হারভেস্টিং করেছি। আর আপনার হচ্ছে এখন আমি লিচু হারভেস্টিং করব এবং লিচুর জন্য আমি রেখে দিয়েছি। আপনারা দেখেন, এই সাইড দিয়ে আমি যদি দেখাই যে গোটা বাগানটা আমরা কেটে ফেলছি। আপনারা এখানে দেখেন যে আমের যে গাছগুলো ছিল, আমের গাছগুলো ৫ বছর ৬ বছর বয়স হওয়া মাত্রই আমরা আমের গাছগুলো কেটে ফেললাম। মাঝখানে মাঝখানে আমার কিছু সুপারি গাছ আছে, আর এবং লিচু গাছগুলো আমরা শুধু রেখে দিলাম, তাহলে এটা হয়ে গেল লিচুর বাগান। এবং আপনারা সাইড দিয়ে যদি পর্যবেক্ষণ করেন যে সাইড দিয়ে আমাদের কিছু কাঠের গাছ আছে, আমরা এই কাঠের গাছগুলো লাগিয়েছি। এই কাঠের গাছগুলো হয়তো কিছু কিছু কাঠ দেখা যাচ্ছে যে হয়ে গেছে, আরো সময় লাগবে। পর্যায়ক্রমে আমরা এই লিচু গাছ বড় হতে হতে এই কাঠের গাছও আমরা কেটে ফেলবো। তো আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।